তো ওই ছোড়া বহুলিয়া খালি বাড়ি এসছে, মাগরিব হলি তার হবে সোহাগ রাত, হবে তার জীবনের প্রথম রাত, যেই রাতটা তার লাইফে কোনোদিন আসেনি, যেই রাতটা তার সামনেও কোনোদিন আসবে না। মানুষের জীবনে একটা রাত আছে, সেই রাতটির নাম হলো ফুল সজ্জার রাত, বাইশের রাত, আর বাটিয়া বাসায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, শোনা চানেরা, শোনে জানা রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালা, ওই সেই দিনের মক্কা মদিনা তায়েফের ইমানদার মহিলারা, ইমানদার নারীরা তাদের মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, ভাইজান সেই যদি তার নিজের জীবন দিতে পারে, শহীদ হতে পারে, আমরা কি 500টা টাকা দিতে পারি না? একটু আসেন ভাইজান, এই তো এক মহব্বত দিয়ে ডাকা হয়। আপনি দিতে পারলেও বসুন, না পারলেও বসুন। কোনো এক ব্যক্তি দিচ্ছে, ওর মনটা ভাঙিয়েন না। আপনি উঠে যাচ্ছেন, আপনার শালাকে উঠিয়ে নিচ্ছেন, ও তখন মনে মনে সবাই চলে এলো, আমি আর থেকে কি করবো বাবা, চলবে চপ্পলে চল বাড়ি চল। ওই যে লোকটা 500 টাকা দিব মনে করেছে, ওরও মাইন্ডটা তুই খারাপ করে দিলি, এর শাস্তি আল্লাহ তোকে দেবে। আমি মনিরউদ্দিন আমার পকেটের কলম দিয়ে লিখে বলে দিলাম, কেন মসজিদের বড় শত্রু তুমি, মসজিদের বড় দুশ্মন তুমি, যে তুমি যাচ্ছ আবার তোমার বন্ধুকে তুলে নিয়ে যাচ্ছ। আরে ভাই দেন বা না দেন, একটু বসুন। এই যে লোকটা দিল, আপনাকে এই টাকাটা দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ সেই অর্থ আপনারা দেয়নি, কিন্তু আপনি তো তাকে একটু দোয়া দিতে পারেন, তাকে তো একটু দোয়া দিতে পারেন। গে খালারা কান খুলে শুনালেন, একটু তো দোয়া দিতে পারেন, আল্লাহ জি আমার পকেটে যদি 500টা টাকা থাকতো আমিও দিতাম। দেখা গেল এই দানের ওয়াসিলায় আল্লাহ তোর রুজিতে বরকত দিয়ে সামনে বার তুই হতে 1000 টাকা দিতে পারিস। তবে দান করলে রহিম, উপকার হলো করিমের। দান রহিম করলে করিম মনে দুঃখ নিয়ে আল্লাহকে কইলে, আল্লাহ কইছে যা তোকে দিয়ে দেখি তুই কি করছিস। ওকে ধন সম্পদ আল্লাহ দিয়ে দিতে পারে। তবে ওই জন্য আমি বলছি দান করলো রহিম, লাভ হলো করিমের। ওই জন্য বলছি দিতে পারেন বা নাই পারেন একটু ধৈর্য ধরে বসুন। এই কুলের কথা সবাই বলবে না, ওই জন্য ওদের ডেট বেশি, আমার ডেট কম। আমি কুলের কথাগুলো একটু খুলে বলে দিই তার জন্য। দেখো গো দেখো আল্লাহ বান্দা তোর ছিল, আমার মনের কথা বুঝিতে পারিল, বুঝিয়া তোমার বান্দা এখানে আসিয়া এ 500 টাকা দিল মসজিদের লাগিয়া, এ মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। যে উদ্দেশ্যে যে নিয়াতে দেখো দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। গে খালারা, খালার বেডিরা, কেন তোরা খালি হাইটা বেড়াইছি দিকে? হ্যাঁ, আর কে পাড়া বেড়িয়ে অভ্যাস আছে নাকি? আর কে যে প্যান্ডেলের ভিতরে দৌড়িয়ে বেড়াইছে? আমার কথা একটু টাড়া বাঁকা, মনে কিছু লিয়েন না। সুবহানাল্লাহ। কে দিলে? এ মালেকা নামে এক বান্দি তোর আড়ালেতে ছিল, মালেকা নামে এক বান্দি তোমার আড়ালেতে ছিল, হাতের আংটিটা দেখো খুলে দিয়া দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর দেখো এসে গেল, বেনামিতে টাকা 500 দিয়া গেল। আরো এক কি নাম? উমার ফারুক, এক নবীর সাহাবীর নাম, কবুল করো গো খোদা পাক সুবহান। উমার ফারুক দেখো আইসা যে গেল, পরিমাণে দেখো টাকা 1000 দিল। এটা কে দিল? 500? কাবিল। হাবিল আর কাবিল দুই ভাই ছিল, তাদের মধ্যে মারামারি কত হয়েছিল। হাবিল আর কাবিল এখানে আসিয়া 500 টাকা দিল মাতা পিতার লাগিয়া। শুনিলাম মাতা পিতা হাসে অসুখেতে, ভালো করে দাও খোদা তোর দয়াতে।
কি নাম? তারিকুল কোন দাদু আর নানা দুজনে চলে গেছে। হ্যাঁ ভালোই করেছে, জুনজাল থেকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখো তরিকুল, দেখো বান্দা তোমারও আসিয়া নানা আর দাদর জন্য 100 দিয়া। হাইরে পিয়ারা পোতা দুনিয়াতে ছিল, না দাদুকে বইলা তার মনে পড়ে গেল। হাইরে পিয়ারা নাতি দুনিয়াতে ছিল, নানাকে বলে তার মনে পড়ে গেল। নানার জন্য আর দাদুর জন্য 100 টাকা দান কবুল করিবে খোদা পাক সুবহান। হ্যাঁ দে হ্যাঁ আরো একটা ছোট্ট খোকা কাবিল আরো 2 বড় সিমেন্ট নারে দেবো। হ্যাঁ গরু লাইছে আর একটা জবাই করতে হবে, জানার বাঁচলো না। হ্যাঁ কি নাম? সলেহা। সুবহানাল্লাহ। সলেহা মানে নেক সত্যিবাদী নারী, পরেজগার দিনদার ইমানদার নারী সলেহা। এ সলেহা নামে এক বন্দি তোর আড়ালেতে ছিল, পরিমাণে দেখো টাকা 500 দিল। হাইরে তোমারও বন্দি দাঁড়ালো হইতে 500 টাকা দিল মসজিদ বানাতে। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। ভাই 20টা লোক আসলে আবার ওয়াজ চালু করে দেবো। আমি কিন্তু গুইনা আছি কয়টা আইলো, বুঝতে পারলেন? 500 টাকা হলো 3টা, 1000 টাকা হয়েছে একটা, তবে মোটের মাথা হয়েছে 4টা, বাকি আর কয়টা? আরো একটা ছোট্ট খোকা সামনেতে ছিল, এ 100 টাকা দেখো ফেরে দিয়া চলে গেল। আরো আগে জনেরও নাম গেলাম ভুইলা, আল্লাহ তুমি নেকির পাতা লাউজে তুইলা। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া গেল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর এসে যে গেল, দেখিতে ছোট্ট বাচ্চা সেই যে হলো। হাইরে তোমারও বান্দা 50 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আরো একজন টাকা 40 দিল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। গোলাম এসধানি তোমারও বান্দা আসিয়া, তোর গোলাম দেখো এসধানি নাম রাখিয়া। হাইরে তোমারও বান্দা এসে যে গেল, 500 টাকা ফেরে দিয়া চলে গেল। মসজিদ বানাবো বলে দিয়া গেল দান, এ কবুল করো গো খোদা পাক সুবহান। কি নাম বাবু? আহা এ সারফুল আলী দেখো আইসা যে গেল, 100 টাকা ধানে ফেরে দিয়া চলে গেল। হ্যাঁ দুলাল। আহা এ দুলালো নাম কত সুন্দর নাম, এ কবুল করো গো খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ও ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। যে আশা যে উদ্দেশ্যে দিয়া দিলে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আসেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই মাত্র 20টা লোক, তারপরে আবার চলবে ওয়াজ যেইভাবে চলছিল আমার বিহাই বাটার গেলে গা। আর এই আমার এই এলাকার লোককে আমি কেন ভালোবাসি জানেন? বিনা স্বার্থে ভালোবাসে মা, স্বার্থ ছাড়া ভালোবাসে না দেশের কেউ না। দেশের লোক যে যতই আপনাকে ভালোবাসে, একটা স্বার্থ আছে তার। আমি এই এলাকার লোককে কেন ভালোবাসি জানেন? শাহাদাত হলো বিহাই বেটা, আর এই এলাকার বড় সম্মানিত ব্যক্তি আলাউদ্দিন খান সাহেব, নাম শুনেছ জি? হ্যাঁ শীর্ষি মাদ্রাসার প্রিন্সিপাল হেড স্যার, যিনি রাজ্য সরকারের সম্বর্ধনা, এই যে যেমন গতকালকে আমাকে এখানটা দিয়েছে। আমার দিকে বড় বড় মঞ্চে চড়লে ওই কি ওই যে হলদা লাল লাল হলুদ কালার ওইগুলা ফুলের নাম কি কয়েছে জি? গোলাপ ফুলের মালা দেয়। আর ওই যে আমি গেছিলাম, কাল গেছিলাম মেঘালয়, ভারতেরই একটা রাজ্য। মেঘালয় থেকে এসেছি কোচবিহার, কোচবিহার তুফানগঞ্জে বক্তব্য দিয়ে গেছি। মানে যে কি সেই রেস্টের মধ্যে জায়গা মতো চলে গেলাম, দিয়ে একদম টাইমের মধ্যে চলে আসলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা কইছে মালানা আইবের, আপনি তো গতবার
কাজে কাজে আসতে পারেননি, এবারকার আপনাকে 4টার সমাধি চলে আসতে হবে। আমি বলছি ধুর, কোন কথা কইছো, বলে দেন যে মাল হাতে পেয়ে নিয়েছি। দাদা দাদি কেন আমি হুড়া গুতা খাইতে পারবো না। ছেলে পিলার আর ছেলে পিলার মা খালার গে ওই টুকি ভুলকি মারা আমি থামতে পারবো না। আমি টাইম মতন যে ঢুকে যাব, কোনো অসুবিধা নাই। আর ওই বেরকার আমি আসতে পারবো না, এটা বেলা 10টা থেকেই বলছিল। আমি যেতে পারবো না, একটু বেকায়দায় আছি, বেলা 10টা থেকেই বলছিল। আমি কাউকে পেঠিয়ে দিছি, এরকমও পরামর্শ দিয়েছিল। যাই বা হোক, কিন্তু এবারকার আমি বলে দিয়েছি কোনো অসুবিধা নেই, ঠিক টাইম মতন ঢুকে যাব। আর ঠিক টাইম মতন ঢুকে গেছি। তো যাই বা হোক, আপনারাকে আমি বিশেষ করে বলি, আপনারা আল্লাহর ঘর মসজিদের লেগা এই 500 টাকা করে 10টা, 1000 টাকা করে 10টা, এই 20টা লোক আসলেই আমি আবার কায়দা মতো আলোচনার দিকে চলে যাব। আর যদি আপনারা উঠে পেটে চলে যান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর জাযা। আপনাদের জন্য যত 300 কিলোমিটার রাস্তা চলবো, দোয়া দিতে দিতে যাবো, যে লোকগুলা উঠে পেটে পালিয়ে গেল তো আমি সকালে ছেড়ে দিতে পারলো। হ্যাঁ, বাবা মায়ের জন্য দোয়া করে, একটা বোন অসুস্থ আছে, দোয়া করে। বোন অসুস্থ আছে, বাবা মা ভালো আছে, দোয়া করে। ভালো আছে। আহা, মাতা পিতা এবং বোন অসুস্থ আছে, তার লেগা কয়খানা আছে জি? 300 টাকা, আর একজন 200 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা, এক মন ধান আর 100 টাকা। আর একজন দিয়েছে 1 মন ধান 100 টাকা। আর একে একে কয়েকজন এসে গেল, বেশ পরিমাণে টাকা তারা দিয়া গেল। কেউ নাম কেউ বেনামিতে দিছে দান, এ কবুল করিবে খোদা পাকে সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান। কি নাম? রব্বুল। এ রব্বুল আলী বান্দা তোমারও ছিল, এ পরিমাণে দেখো টাকা হাজারও দিল। হাইরে তোমারও বান্দা 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আল্লাহর ঘর মসজিদ বানাবো বলে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আমি মনির উদ্দিন ফেরে দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো দেন। ভাই কি নাম? মানসুর আলী 100 টাকা। শরীফুল, শরীফুন না শরীফুল? শরীফন। এক আল্লাহর বান্দি আড়ালেতে ছিল, শরীফন নাম তার দেখো শোনা গেল। হাইরে তোমারও বান্দি আড়াল হইতে 50 টাকা দিল মসজিদ বানাতে। মাশরিকুল আলম বাবা অসুস্থ আছে। আহা, হাইরে বাপেরও বেটা আইসা যে গেল, পোকা খাইলুন যে ওয়ার থেকে এসেছেন, এমডি সদাবুদ্দিন 500 টাকা দিয়ে। হাস। 3টা মেয়ে আছে, দোয়া করতে হবে। ব্যবসা লস হলো, পোকা চলে যাতাম, ও ঘুরে আসার কোনো বুদ্ধি নেই, ওর এমন জায়গাতে চলে গেছে। হ্যাঁ, কি নাম? জুবের আলম বাবা মা অসুস্থ আছে। আর একজন 500 টাকা। মাশাল্লাহ, 5এর নাম্বার কিন্তু কাছাকাছি ঠেকাঠেকি হতে লেগেছে। মাশাল্লাহ। হ্যাঁ, একে একে ফের 2 জন এলো, মাতা পিতার জন্য দেখো টাকা দিয়া গেল। 500 করে করে 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিল দান, যে আশা যে উদ্দেশ্যে তারা দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তাদের মনেরও আরমান। যে আশা যে ভরসাতে দান দিয়া দিল, যে আশা যে ভরসাতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তার। কে? জিয়াউল হক 1 বোরা সিমেন্ট, শামসুল হক জিয়াবুল হক 1 বড়া সিমেন্ট। এ জিয়াবুল হক দেখো, এ জিয়াবুল হক দেখো বান্দা তোমার আসিয়া, এ 500 কত কত 1 বড়া সিমেন্ট, 1 বড়া সিমেন্ট ফের দিল লেখাইয়া। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাকি সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান। আমি মনির উদ্দিনও ফের আর
50 টাকার একটা আংটি আল্লাহর বান্দা দিয়েছেন, আল্লাহর বান্দি দিয়েছে, হ্যাঁ ওটা বলে দিতে হবে। দাদা আল্লাহ দান দিলে এদিকে দোয়া চলছে, এদিকে ওয়ার্গে টাকায় আর ঘে দোয়া, ব্যবসা লসে আলো। তো আল্লাহর বান্দা দিলে না বান্দি দিলে এটা বলে দিতে হবে, নাম বলেন আর না বলেন। একা আল্লাহর বান্দি আড়ালেতে ছিল, 50 টাকা একটা সাথে আংটি দিল। হাইরে তোমার বান্দি আড়ালো হইতে 50 টাকা একটি আংটি দিল মসজিদেতে, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমি মনির উদ্দিন, কে দিলে নাম বলবো না, এদিকে না ওইদিকে, এইটা বলতে হবে। হ্যাঁ, না তো দেখা গেল যে টাকা এদিকে দিছে, দোয়া ওইদিকে চলছে, ব্যাপার অন্য হয়ে যাবে। নাম বলেন আর নাই বলেন, বাদিয়া ভাষায় বলেন বেটা ছেলে দিয়েছে না বেটি ছেলে দিয়েছে, এটা কিন্তু বলতে হবে, না হলে কিন্তু দোয়া গোলমাল হয়ে যাবে। চলো, যার দান তার কাছে দোয়াই গেল না, দিয়েছে আল্লাহর বান্দি, দোয়া চলছে আল্লাহর বান্দার, সেহেতু নাম বলিয়ে না, অত ভাইড়ামু দেখায়েন না যে এ হাতে দান করলে এ হাত যেন জানতে না পারে। আরে এইভাবে দান দেওয়া আদেশ আছে, প্রকাশ্য চিৎকার করে দেওয়া আদেশ আছে। কেন? তোমার দেখে আরেকজন হিংসা করে দিতে পারে, আর এই ব্যাপারে হিংসা করা জায়েজ আছে। আমি ছোট বক্তা বলে দিনু, মোটা উঁচা চাওড়া মুলবি গালার কাছে জেনে নিবে, এবাদতের ব্যাপারে এবং দানের ব্যাপারে হিংসা করা জায়েজ আছে। এর 1,500 দিয়েছ, তোর থেকে আমি কমাবো, আমি 3,000 টাকা দিব, সে কম্পিটিশনে দিতে পারে। সেহেতু প্রকাশ্য দান দেওয়া যায়, আবার ডান হাত দিলে যেন বাম হাত জানতে না পারে, এটাও আছে। অত বাইরামু করিয়েন না যে চুপচাপ এসে দিয়ে চলে যাবেন। বান্দা দিলে না আল্লাহর বান্দি দিলে, এটা আপনাকে বলতে হবে, না হলে সমস্যা আছে। এক আল্লাহর বান্দা ফের বাম দিকে ছিল, 500 টাকা ফের বেনামিতে দিল। আরো 2 জন ফের এখানে আসিয়া 150 টাকা ফের দিল পাঠাইয়া। আল্লাহর ঘর মসজিদের জন্য দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমি হীন গুনাহগার মনির উদ্দিন দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আরো একজনে ফের টাকা দিল 20, আল্লাহ তুমি তারে দিও জান্নাতেরই ফিস। হাবিল কাবিল 2 ভাই দেখো ছিল, হাবিলের নাম ফের এখানেতে এলো। হাবিল বান্দা তোর 100 টাকা দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। কে? সফেদা। এ সফেদা নামে এক বান্দি তোর আড়ালে বসিয়া 1 বস্তা সিমি দিল মসজিদের লাগিয়া। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো ভাইরা আমার, যার কাছে বড় মোবাইল আছে তোমরা রেডি হয়ে যাও। আজকের জালসা শুক্রবারের দিন জুম্মার পরে শোনার লেগে রেডি হয়ে যাও। বলে কেমন করে? এই যে দেখছো লাগা আছে যন্ত্রপাতি, এই যে আমার হাতের সামনে এই যন্ত্র আমার। শুক্রবারের দিন জুম্মার পরে আপনারকে এই ওয়াচটা আপনারকে মোবাইলে ভরে দেবো। তো কেমন করে দেখবো? আমরা তো এমনি মুনির ভাই বললে আপনার ওয়াচ চলে আসে, তা আমার জালসাটা কেমন করে বের করব? আমাদের জালসাটা যে জুবের ভাই বসেছিল, করিম ভাই বসেছিল, ওরাকে দেখতে পাবো আপনার সুদে। ওই জালসাটা কেমন করে বাহির করব? ওই জালসাটা বাহির করবেন তো লিখতে যদি জানো তো কলম রেডি করো,
আর লিখতে যদি না জানো তো মোবাইলে রেকর্ডিং চালু করে দাও, আমি 6টা অক্ষর বলবো, ওই 6টা অক্ষর খালি ইউটিউবে যে টিপবে। তো নেট যদি স্পিডে থাকে তো 2টা অক্ষর টিপলে বাকি 4টা অক্ষর এমনি চলে আসবে। তো কি টিপবো মৌলভী সাহেব? প্রথমে টিপে দেন 2টা এম, তারপরে একটা এইচ, তারপরে একটা এ, তারপরে একটা টি, তারপরে একটা ভি। ডবল এম এইচ এ টি ভি, ডবল এম এইচ এ টি ভি, ডবল এম এইচ এ টি ভি। দেখবেন আপনার মোবাইলের ভিতরে প্রাইস করে চলে এসছে, যেমনি ভরবো তেমনি ঢুকে যাবে। তবে 6টা অক্ষর টিপে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওই যেমনি দেখবে যে কি 6টা অক্ষর টিপাতে চলে এসছে, আমার ফটো দেখতে পাবে, পুলিশ আমার সাথে আছে, আর ওই জায়গাখানে দেখবে লাল করে চেটি লেখা আছে। পড়তে যদি না লাগো খালি লাল জায়গাখানে টিপে দেবে। কাম হ্যাঁ বলে কোনখানটা সাবস্ক্রাইব, কাকে বলে সাবস্ক্রাইব? যেই লেখাখানটা লাল দেখতে পাবে ওই লালেই ঠুকে দাও। কাম হ্যাঁ। আরো একজন ফের শেষে আইসা গেল, 50-100 টাকা ফের দিয়ে চলে গেল। আরো এক বান্দা তোর এখানে আসিয়া 200 টাকা ফের মসজিদেতে দিয়া। আব্দুল বাসিদ আব্বাস আলী দেখো নাম তার হলো, ইহকাল পরকালে রাখো তারে ভালো। আমি মনির উদ্দিনও ফের দুয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আরো একটা ছোট্ট মেয়ে 20 টাকা দান কবুল করিবে খোদা পাক সুবহান। এর উপরে আমার রাগা ভুল হলো নাকি? এরা বাড়ি এনে যা। আচ্ছা, তো বাড়ি যদি না যান দেবে টাকাটি ভালো করে দিয়ে চলে যান। ওই যে 1000 করে এখনো 8 জন বাকি আছে, 500 টাকা আর একটা লাগবে, তবে হয়ে যাবে। 500 টাকা করে বলেছি 10 জন, 1000 টাকা করে 10 জন, তবে 500 টাকা একটা বাকি আছে, আর 1000 টাকা 8 জন বাকি আছে। দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না, দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। তুমি রহিম তুমি করিম, তুমি রহিম তুমি করিম, তোমায় মেহেরবান মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। তুমি রহিম তুমি করিম, তোমায় মেহেরবান দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। তুমি দয়া না করিলে, তুমি মায়া না করিলে করবে কে যে আর মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। এ মুর্দাকে যখন গোসল দেবে তাহার গায়ে কতই লাগিবে। এ মুর্দাকে যখন গোসল দেবে তাহার গায়ে কতই লাগিবে। এ বুক ফুটিবে মুখ ফুটিবে না, মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। দয়াল মাওলা গো তুমি আমায় মায়া করো না। আমার ভাইয়ের আমার বন্ধুরা শুনে জানা রাতের বেলা ভাই গো, যেই দিন ভারতের বাবরি মসজিদকে ভাঙানো হয় সেই দিন লক্ষ বেধর্মীরা যে মসজিদের মিনারায় চেপে গেছিল। আমার ভাইয়ের আমার বন্ধুরা সেই দিন যেমন মক্কার মাটিতে কাবা ভাঙতে যারা গিয়েছিল অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়েছিল,
আজকে ভারতের বাবরি মসজিদ যারা ভাঙতে গিয়েছিল তাদের মধ্যেও অনেকেই মুসলমান হয়েছে। তার মধ্যে প্রথম যেই সাব্বল মেরেছিল সেই প্রথম মুসলমান হয়েছে। ভাইজান, যারা বাবরি মসজিদের হাত তুলেছিল এক একজন এক এক সিস্টেমে মারা গেছে। কেউ পঙ্গু হয়ে মারা গেছে, অনেকেই অনেক সিস্টেমে মারা গেছে। কিন্তু একজন আল্লাহর বান্দা, নাম হলো তার বলবীর সিং, সেই প্রথম সিং মেরেছিল। সেই মিনারার উঁচু বড় মিনারাটাতে উঠে প্রথম সাব্বলটি মেরে বাবরি মসজিদকে ভেঙেছিল। সেই যেন ঈমান এনে মুসলমান হয়েছে। নাম ছিল তার বলবীর সিং। ওই নরেন সিংহ রাও ওদেরই বংশধর। সিং, ও সিং আর ই বলবীর সিং আর ও নরেন সিংহ রাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার আব্বা জান সোনার চানেরা, শুনে যান রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি বন্ধু, আমি মনিরুদ্দিন বলি ভাই। আরো এক বান্দা ফের শেষের বেলাতে বেশ কিছু টাকা দিল মসজিদ বানাতে। কেউ 10, কেউ 20, কেউ 50 টাকা, কেউ 10, কেউ 20, কেউ 50 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দান দিল, সকলের দান খোদা করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমি মনিরুদ্দিন ফের দুয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আমিন সুম্মা আমিন। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। তো আসেন আমার ভাই বন্ধুরা খুব তাড়াতাড়ি। তো সেই বলবীর সিং মুসলমান হয়ে পৃথিবীকে জানিয়ে দিয়েছে। এই বলবীর সিংকে দক্ষিণ দিনাজপুরের 4 জন মাদ্রাসা কমিটি মিলে ওনাকে পূর্ণ খরচ দিয়ে দিল্লির মাটি থেকে নিয়ে এসেছিলেন অতিথি হিসাবে। 20 কিলো ধান দান করলো আব্দুল জব্বার, বাবা মা মারা গেছে তার জন্য 20 কিলো ধান দিল। এই ধান খোদা তুমি করো হে কবুল। 20 কিলো ধানে ফেরে যত দানা হবে, প্রতিটা দানাতে 10-10 নেকি দেবে। হ্যাঁ বাজান, 15 কেজি ধান সুবহানাল্লাহ। বাপ মা বেটা বেটি বাপের নামে না দিয়া বাপ দিছে বেটা বেটির নামে, সুবহানাল্লাহ। মাতা আর পিতা বেটা বেটিরও লাগিয়া 15 কেজি ধান। দেখো বাবা দিল, নাম বাবার কি হলো? আরে তোমার নাম কি চাচা? খলিলুর রহমান। বাবা এসে গেল, হাই রে খলিলুর রহমান, তোমারই নামে নাম এ কবুল করো গো খোদা পাক সুবহান। হাই রে তোমার বান্দা এসে যে গেল, খলিলুর রহমান নাম তার হলো। এ তোমার বান্দা ফেরে এখানে আসিয়া 15 কেজি ধান দিল মসজিদের লাগিয়া। বেটা বেটি মাতা পিতার জন্য দিয়া দিল, সকলের ধান খোদা করো হে কবুল। আমি মনিরুদ্দিন ফের দুয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও।